তো হ্যালো গাইজ, আজকে আমাদের যাত্রাপালা আছে, যেটা তোমরা পুরো এখন সোশ্যাল মিডিয়ায় পুরো চলছে, একদম হুড়কা জাম হয়ে গেছে, জ্বলছে যেতে পারছে না। আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। এরপর আমাদের 9:30টার সময় যাত্রা শুরু হবে। আমার কাছে আছে সাতপার ভাই, আমাদের জামাইবাবু। কিছু বলতে চান আপনি? না, তোমাদের যাত্রা ভালো লাগবে, সবারই যাত্রা ভালো হবে, আশীর্বাদ দিন দেন। এইটাই আমরা চাই যে সবারই যাত্রার জন্য ভালো হয়। আমাদের গোপাল ব্যানার্জি, কালিয়া, কৈলাস, বিষ্ণু দাস, আমার নাম এই যে জিজু, আর আমাদের প্রমটার মামা আমার বসে আছে, আমার দাদা সৌরভ ভট্টাচার্য, শেখর ঘোষাল পুলিশ ইন্সপেক্টর, ইন্দ্রজিৎ দাস, সিদ্ধার্থ মল্লিক, বাপ্পা উপাধ্যায়, ভাস্কর ঘোষাল, রবি সামন্ত, ছগনলাল, লালটু ভট্টাচার্য কেষ্ট, গৌরব ভট্টাচার্য বঙ্কু, নির্মল কর্মকার, লালু শেখ, নীলাম্বর ঘোষাল, নীলাম্বর ভট্টাচার্য, নিতাই, রিঙ্কু ভট্টাচার্য, ঘণ্টারাম, ভঞ্জন ভট্টাচার্য। বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদভরসা নিয়ে স্টুডেন্ট ক্লাব দ্বারা আয়োজিত মা শীতলা অপেরা কর্তৃক শরৎ কুমার ভট্টাচার্য নির্দেশিত এই বছরের সর্বশ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা চলছে চিতা, বাজছে সারা, চলছে চিতা, বাজছে সারা। নমস্কার মহোদয়গণ, আমার নাম ঘন্টা, মানে ঘন্টা বাজানোই হচ্ছে আমার ডিউটি। কিন্তু এ সময়ের ঘন্টা নয়, সকালের ঘন্টা। তার জীবনে সকাল হলো, আবার তার জীবনে সূর্য অস্ত শেষে সন্ধ্যা হলো। খালি সংকেত চালাতে এ আবার ঘন্টা ফানি। আমি কালের মন্দিরে বর্বরতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য। ভয় পেয়ে গেলে আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছ? রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও তারা আবার রাহুর কাটা গলার ভাঙছে। কিন্তু ওরা রাহুর বংশজাত, ওরা তোমাদের হজম করতে পারবে। আরে ওভাবে বেঁচে থেকে লাভ কি যুব? আরে কখনো কি ইচ্ছা হয় না নীল আকাশে সূর্য উদয় দেখতে, রাতের আকাশে তারার মালা দিয়ে সাজানো দেখার বাসনার বুদ্ধি কি কখনো মনে জাগে না? তারা ছিঁড়ে ফেলো ওই বন্ধন, আর তার উচ্চরে চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো বঞ্চিত, জাগো মৃতপ্রায় জনগণ। বলি এই হারাম জাদারা জানে না রে, যখন ওই শয়তানেশ্বর প্রেমাংশু ব্যানার্জি কথা বলে না, টিকটিকিরও সাহস হয় না। টিকটিক টিকটিক এই কলিকালে যতদিন আমার মতো শয়তান বেঁচে আসে না, ততদিন তোর এই জনগণ ঘুমিয়ে থাকবে। তুই কিনা এসেছিস এই জীবনটা লাশের মতো থাকা জনগণদের জাগাতে। তো আবার কার বিরুদ্ধে? শয়তান প্রেমাংশু ব্যানার্জির বিরুদ্ধে। এই রাষ্ট্রটা একটা দুঃপর্দা আমার তো বাংলা কোথায় ছিলি বাবা? আয় আয়, তোকে
চোখ খায় এবার বল চলো এই পাগল কালের টাক ঘুরতে বেরোলো কিভাবে না আমি যাব না ওই দুর্গন্ধময় ঘরে ওই ইঁদুরের আর্সেনার সঙ্গে আমি থাকতে পারবো না আমিও তো একটা মানুষ তাই তো আমিও মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাই আজ তুমি শক্তির অঙ্কের মত্ত হয়ে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলে এই মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবেই তুই আমার কি বিচার করবি রে পশু আরে বিচার তো হবে তোদের আদালত বসবে এই তুলাদণ্ডে মাপা হবে তোদের সীমাহীন অন্যায় আর তারপর তোদের হবে চুল ছেঁড়া পেঁচা ওকে মার ব্যাস ব্যাস দাঁড়া প্যাথোস মিউজিক বাজাও তো এমন বাজাও যেন বুকের ভিতরে এসে লাগে বাবা আমার বুকে এসো বাবা বাবা আমার বুকে এসো বাবা কি শান্তি এবার ভিলেনের পেছনে পেছনে যে মিউজিকটা যায় সেটা বাজা আমার বুকে এসো বাবা ভালো ভালো তারা দিয়ে রাখবে আজ থেকে জনের বাড়িতে এক বিন্দু জল না পৌঁছায় ওকে নিয়ে যা আমি যাব না ওগো নিষ্ঠুর ভগবান যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তোমার আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছ তুমি কি বেঁচেছ ভালো শিয়ালের মতো যেমন চতুর আবার দেখি বাঘের মতো হিংস্র মানে কয়জন মানুষের মধ্যে আপনার মতো এই দুটি প্রচুর গুণ আছে স্যার আরে আসুন শেঠজি কাজের সঙ্গে আপনি রুপিয়া করবেন আর আপনি কাম দিখাবে কত টাকা লাগবে 10,000 হ্যাঁ साली खाटी विदेशी माल আছে नाचते जाने गाना भी गाने देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास আছে কালকের মধ্যে মেরে দেবো চাই नहीं मैनेजर साहब पहले 5,000 रुपए एडवांस देते হবে उसके 2 दिन बाद अपना का हाजिर हो जाए कितने तो बात है मैनेजर साहब हम एक हाथे रुपया लेंगे और दूसरा हाथे माल देंगे हां जल्दी लेकिन ये दोस्ती सिर्फ बिजनेस के लिए रुपया के लिए जब हमारे विश्वास पर चोट पड़े तो एक दोस्ती भी एकदम टूटे जावे हाँ ওকে আই নেই 5,000 কিন্তু একটা কথা মাথায় রাখবেন দুদিনের মধ্যে যদি মেয়েটা আমার কাছে হাজির না হয় টাকাগুলো কিন্তু সুদের সঙ্গে ফেরত নিয়ে নেবো लालू सेठ का भी पैसा वापस करना पड़ेगा साहब सोचे लीन अपना मुठीर मध्य आसिया রাস্তার টিয়ামা কি সম্পর্ক ডিস্ট্রিক্ট এ সময় সংকেত নয় স্যার এ বিপদের সংকেত এই ঘন্টা নাম্বার পুনঃক্রমে বিপদ ইয়েস মাই লর্ড বর্ডারে আপনার সালপাতা বোঝার লরির তলায় গাঁজার বস্তা আর ড্রাইভার শান্তারাম পুলিশ মামা উত্তম মাধ্যমে স্বীকার করেছে ওই মহামূল্যবান মধুসম্পদ মালিক আপনি মিস্টার দেবাংশু ব্যানার্জি তাই না পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে ছুটে আসছে পুলিশ ইয়েস স্যার শান্তারাম তবে আমি গুলি করে মারবো আমি বাড়ি যাবে
কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। ড্রাইভার সন্তান আমি জবাববন্দি না পেলে ওরা কিন্তু আসল মালিকের সন্ধান পেত না। আপনি কি টেনশন নেবেন না, আমি কাজ চালাবে কান মুলে দেবো। পুলিশের লোকের আপনি যাতে পুলিশের কান মোলা না খান না সেটারও চেষ্টা করুন। ইন্সপেক্টর ঘোষাল, শিকারের রেট না বুঝে তুমি দিন চলতেছ, কিন্তু তুমি জানো না শেয়ালের মতো ধূর্ত হলেও শকুনির চোখে ভাগার দেখি আমি বগের মতো শিকার করি। কিন্তু আমার অপরাধ আমি বাড়ি যাবে ম্যানেজার সাহেব। দাঁড়ান, আপনাকেও থানায় যেতে হবে। বিশ্বাস করেন সাহেব, আমি একদম বেকসুর আদমি আছি। হ্যাঁ, তাই তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে মোটা করে লেখা রয়েছে। চলুন চলুন মিস্টার ব্যানার্জি। জাস্ট 2 মিনিট ইন্সপেক্টর। আমি জানি এই কাজ করলে সরকার আপনার প্রমোশন বাড়ে, 200 টাকা হয়তো মাইনে বেশিও পেতে পারেন, কিন্তু আপনার সারা জীবনের মাইনে যদি আমি একদিনে বাড়িয়ে দিই, Yes! আমার যতজন মাল আপনি আটক করে রেখেছেন ঠিক তত কেজি থেকে আমি আপনাকে ওজন করে দেবো। লরিটা ছেড়ে দিন। অর্থের লোক দেখিয়ে তুমি আমার আদর্শকে কিনতে যাও মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রেখো ইডিয়েট, মিস্টার শেখর ঘোষালের আদর্শকে প্রয়োজনের মতো একটা অর্থ তো আপনার দোকানে জমা হয়নি। আচ্ছা, আমি কিন্তু রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাল, আমুন আমুন বিষাক্ত মাদক দ্রব্যে বিজনেস করে আপনি টাকার পাহাড় বানাবেন, আর সেই টাকার মাদক দ্রব্যের শিকার হয়ে এই দেশের যুব সমাজ অধঃপতনের আন্দোলনে তলিয়ে যাবে। না মিস্টার ব্যানার্জি, আমি কখনোই তো আপনাদের ক্ষমা করতে পারি না। এটা আপনি জমা করে নিন স্যার, কিন্তু আফসোস করতে হবে। অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই এই কর্তব্যের মূল্যবোধের জন্য আপনাদেরকে কখনোই আমি ক্ষমা করতে পারি না। তার আগেই আপনার আইন ওই লাইনে দূর থেকে সৃষ্টি করবে। আর কর্তব্য ঢুকরে ঢুকরে কালবেন মিস্টার ঘোষাল। মিস্টার ব্যানার্জি দেখুন, আপনার আইন ভাঙা কি অস্ত্র? সামান্য নড়াচড়া করলে কালিয়া রাইফেল বুলেটে বৃষ্টি করবে। এসরাকে মেরে একদম ফিনিশ করিয়া দে। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন জীবন নাকি মরণ? যদি আদর্শের ভরণ দেখিয়ে সত্যবাদী যুধিষ্ঠির সাজতে চান, আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। আমি এই নিন, 5 লাখ। অসম্ভব। তাহলে আপনার কর্তব্য আদর্শ মাথায় নিয়ে ওই সরকার দেখা যাচ্ছে না, ওই সরকার জেগে পাবেন। আমি রাজি মিস্টার ব্যানার্জি, আমি রাজি। আমার বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠার জন্য আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিলাম। এদেশের গুণী মানি উন্নয়ন ব্যক্তিরা একটু শিখেছেন টাকাকে ভগবান করতে। মানি ইজ গড, অল থিং ইজ মানি, মানি ইজ অ্যাবাউট দি খেলা দেখে যাবো খেলা, আরে সাপের খেলা, হরি চাচি গোগরো আছে আছে চন্দ্রগোড়া, কাল মেঘিনী চিতি আছে আছে চন্দ্রজোড়া। খেলা দেখে যাবো সাপের খেলা।
কাটে সর্বগুলি নন্দন দাঁড়ান বাবা, ওই বুড়ার যাকে খুব রস জমেছে তা বলি হ্যাঁ গো কৃষ্ণ ঠাকুর, এতদিন তো তার ছিলে মায়েরি। বেঁধে বেঁধে রাখির পানি শুকাইয়া গেল কৃষ্ণ ঠাকুর। বলো না সখী, তুমি কাঁদলে আমিও কাঁদবো। মায়েরি, দেখো শালা, এই বিয়ের সময় না কিছু কান্নাকাটি করতে নেই কৃষ্ণ ঠাকুর। তাহলে আমি তোমার বিয়ে করবো? হ্যাঁ, এই শালা প্রথম বউটা পটলে মাথায় না, মানে তেরাত্রির মাথায় পটল দিল, আর দ্বিতীয় ছোড়াটা এক বয়স, মানে দ্বিতীয় বউটা এক ছোড়ার সঙ্গে ভেগে গেল। আরে কৃষ্ণ ঠাকুর, তোমাকে শালা আমার তৃতীয় পক্ষ বানাতে চাই সুন্দরী। আমি রাজি কৃষ্ণ ঠাকুর। সত্যি সিনেমা কিন্তু বাপের বয়সে এত ধোঁয়া সামলাতে পারবি তো কৃষ্ণ ঠাকুর? কি সুন্দরী, তোমার শালা পা থেকে মাথা, তোমার পা থেকে সব কিছু একেবারে মধ্যে ভরবে। এসো এসো হাতি, এসো। ছাড়। আর কৃষ্ণ ঠাকুর, কি সিন তোমার উপরটা না বড্ড নরম, ভেতরটা শুধুই গরম। ওই গরমে আমি মরে পড়লাম, পুড়ে মরবো। এই ছোড়াকে খাট ধরে ছুঁড়ে ফেলে দে। এই সব মাতলামি করে জায়গা পাইনি। শালা মাতাল বাবা বলেছি, এই মাতালের সামনে আমার হুবু না, মানে আমার হুবুর সামনে মাতাল বলা, শালা দুটোকে দু হাতে ধরে সাধু থাম বাবা, থাম। শালা 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 खून करेगा शाला शाला क्या हुआ है, क्या हुआ है शाला, क्या हुआ है? কৃষ্ণ ঠাকুর, আমার রাগের শরীর এই শুনো ভাইয়া, আমি এত রাগ সারা যেদিন আমার মা হবে সেদিন তোমাদের পেট মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাদের পেট ভরে ভাগ পাবো। চলো আমরা একাকিনী দাঁড়াও কৃষ্ণ ঠাকুর, আগে তোমার সাথে আমি মালা বদলতে করি। তুমি আমার গলায় ফুলের গলা না না, মানে আমার গলায় ফুলের মালা পরিয়ে দাও সখী। বলি ঠাকুর, একবার চোখটা বন্ধ করো, বলে খুব লজ্জা করছে। আমিও না তোমাকে মালা মাটি করে দিল। এই বঙ্কা বিজলি তুই উদাহরণ হয়, আমি আসার কথা জায়গা দেখ
ধরেছি বড়? রাজকারের সাপেক্ষে না ভালো লাগে না রে বিজলি, মনটা বড় খারাপ লাগে রে। তোর মনটা কি আমি একটু হাত বুলাই দিব? শুধু হাত নয় রে বিজলি, শুধু হাত নয়, এ মনটার সাথে একটু মন লাগিয়ে দিয়ে রে, বড় শান্তি পাবে। বউকা বিরক্ত করছে তো, কাজ করতে দে। তুই কেমন বিজলি, আমার কথা শুনিস নি, ভালোবাসা বুঝিস নি? দেখ বউকা, ওই কাজের সময় পিঠ ফিট আমার একদম ভালো লাগে না। কথা শোন বিজলি, এ সাপের কাছে ছেড়ে দিয়ে তুই আমার সাথে চল, আমি তোকে অনেক ভালোবাসা দেবে রে। আর পেটে কে দেবি ভালোবাসা? তোর ভালোবাসা চিবাই খেয়ে গিয়ে আমি পেট খাবো। রাস্তায় রাস্তায় মোড় বইবো, আর তাও যদি না হয় আমি পাঠিয়ে রাতে কাজ করি না, তোর জন্য খাবার ঠিকই জোগাড় করবো রে বিজলি। বউকা বিজলি, তুই আমার ভালোবাসাকে ফিরিয়ে দিস না বিজলি। ভালোবাসাটা কখনো ফিরাইয়া দিয়ে যায় না রে বঙ্কা। বিজলি, আমি তোকে ভালোবাসি রে বঙ্কা, ভালোবাসা কোনোদিন ফিরাইয়া দিয়ে চাই না। তাই তো তোর মতো আমিও আজ খুব খুশি। তাই তোর মতো আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, আর আমি সকলকে ডেকে ডেকে চিৎকার করে বলবো, বাবুরা, দিদিরা, এই বিজলি যে তোদের মতো ভালোবাসার মানুষ আছে। আর এই বিজলি কি ভালোবাসার মানুষকে নিয়ে গাইবে, আए हो मेरी जिंदगी में तुम बाहर बनके, आए हो मेरी जिंदगी में तुम बाहर बनके, मेरे दिल में यूं ही रहना, मेरे दिल में यूं ही रहना, प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बाहर बनके। मेरे साथी मेरे साजन, मेरे साथी हुई रहना, बदलेगा रंग जमाना, पर तुम नहीं बदलना। मेरे साथी मेरे साजन, मेरे साथी हुई रहना, बदलेगा रंग जमाना, पर तुम नहीं बदलना। बाहर बनके आए हो मेरी जिंदगी। एकदम फर्स्ट क्लास। কি কাজ করে? সাপের খেলা। খেলা দেখবি তো উধারে যা, আরে পাত্রে দেখে নিবে। अरे नहीं, तुम लोग এই সাপ নিয়ে আমার বাড়ি যাবে, আমার বিবি খেলা দেখবে, আমার বাল বাচ্চা भी খেলা দেখবে। हाँ, আমরা কারো ঘরে গিয়ে সাপের খেলা দেখাই না। इसीलिए हमें बहुत रुपया बख्शीश देवे। ও বকশিসের লোভ আমাদের দেখা সীমা নেই। আমরা জানাবো মানুষের চাল, রাস্তায় রাস্তায় খেলা দেখানো বলে চাই। আর খেলা যদি দেখতে চাস না তো বিবি বাচ্চাকে নিয়ে মাঠে চলে আসিস, আর মাঠে। अबे तुम चुप रहो। ए तू जावे हमारे साथे, रंगीन साड़ी देवे, रुपया देवे और गहना भी देवे। हाँ, ও রুপিয়া গহনা তোর বহিনকে দিবি ছা। क्या बोला? তোর চোখটা তো চকচক করছে, তোর জিভটা লক 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 করছে, তুই তো শালা কাছে তো সাপ আছে। বিজলিকে একদম আর দেখাবি না, তুই তো চক যাবি, তুলে নিব। এই শালা ভদ্র, আপ দেখাবি বলে দিচ্ছি, তবে শালা তোর রক্ত আপ চিনে রে বলে। बहुत अच्छा। तू साला जाने ना, ये नालू छुटे एक हो करे सारा शहर बंद हो जा। अरे नालू छुटे एक नाम सुन ले, घर से लड़की भी बाहर आना बंद हो जा। বিজলি এই লড়কি সে লড়কি না আছে যে তোর কবলে পড়ে
বিচ্ছে রূপান্তর দিয়ে টাকাস সালাম মাটিতে ফুটে সাদা কুচি কুচি করে দেব শোন বাবুজি, ওই সাপের খেলা যদি দেখতে চাস না, ওই দূর থেকে খেলা দেখবি। এই বিজলির মতো কাল লাগে নিয়ে খেলা করতে এলে ওই সাপের ছবলে মরবি। আর এক ছবলেই তুই। হরে কৃষ্ণ, হরে রাম, নিতাই গৌর, রাধে শ্যাম। এখানে যেমন কাল লাগিয়ে আছিস, আমিও সেরকম কাল লাগাচ্ছি। তোকে নিয়ে খেলা আমি জরুর খেলবে। साला नाम खराब 2 दिन पहले रुपया ले ली और अभी तक कोई काम न कर ले। वो बस कर साले मेरे पैसे। ये लालू सेटर हिम्मत আছে लड़के के रास्ता থেকে তুলে নিয়ে আসতে পারে না। আরে গুস্সা করছিস কেন সত্যি? গুস্সা করছিস কেন? বিজলিকে আমি তো জরুর তুলে দেব, কিন্তু লেকিন একটু সময় লাগবে। সির্ফ একদিন, হ্যাঁ একদিন। বিজলি আর বঙ্কুকে কাজে লোক দেখে তোর বাংলাতে নিয়ে যাব, সেখানে তুই বিজলিকে কবজা করে ওই বঙ্কুকে হাঁটিয়ে দিবি। বহুত আচ্ছা, তুই সালা একদম ফার্স্ট ক্লাস ট্রিস করিস। এলো और 5000 কাম হয়ে গেলে 10000 দেব। হ্যাঁ সবজি সারে বিজলি রে, এবার তোর আমি 20 দাঁত ভাঙবো। তুই ফোর্স भी করতে পারবি না আর ছবার भी মারতে পারবি না। সবাই জানে বিজলি আমার বেটি বটে, কিন্তু না, শুধু আমি জানি ওই বিজলিকে। আজ থেকে 20 বছর আগে ওই বিজলিকে রাতের অন্ধকারে এক ভক্তলোকের বাড়ি থেকে চুরি করে এনেছিলাম। আর সেই চুরি করার মেয়ের দাম 5000 টাকা। 5000 টাকা। হাই বাপ, কি তো বড় খোর। খোর তো নয়, যেন করে রাজপ্রাসাদ। তুই ঠিকই বলেছিস বিজলি, এটা তো একদম রাজপ্রাসাদই আছে। আমাদের যদি এমন করে একটা ঘর তৈরি বঙ্কা, আমার কত ভয় করছে রে বিজলি। উস্তাদের কথায় সব কিছু না জেনে শুনে আমরা এখানে চলে এলাম, বাট আমাদের মতো মুখোশ মানুষ এখানে কিবা নকরি তো করবে রে। কেন? উস্তাদ বলেছি আমি এখানে নাচা গানা করবো, আর তুই এখানে ঢুলুক বাজাবি। বাবুরা মাসে মাসে আমাদেরকে বহুত পয়সা দিবে, খানা দিবে, থাকতে পেয়ে দিবে। বিজলি এবার দেখবি আমরা অনেক বড় লোক হয়ে যাবো রে বঙ্কা। আমাদের টাকা হবে, ঘর হবে, সংসার হবে, তারপর আমাদের একটা বাল বাচ্চা হবে। জরুর হবে, হবে, সংসার হবে, और बाल बच्चा भी হবে। হ্যাঁ সারা হারামির বাচ্চা, আমার সাথে তুই আমাদের পিছু নিয়েছে। জরুর, আরে नहीं নকরি পাকা করতে আসিয়াছি। আমরা যে তোর কাছে নকরি করবো এটা তোকে কে বলেছে? হোশিয়ার ছোকরি, বহুত খেল দেখেছি, এবার আমি তোর সব খেল খতম করিয়া দেব। তুই তাহলে আমাদের এখানে নকরি লোক দিয়ে টেনে নিয়েছে। চাই না আমরা নকরি, চল বঙ্কা, তুই আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। চলে আয় আমার সাথে। বললে তো যাওয়া যাবে না শুনে। তুমি আমার মনের মতো খাবার এনে দিয়েছো। আমি একদম কারেক্ট টাইমে আপনার মাল নিয়ে হাজির হইয়া গেছি। মাল সারা দেখো যেন যৌবনের ঢেউ উঠে পড়ছে, আর সেই ঢেউয়ের ভাঁজে ভাঁজে চুইয়ে পড়ছে। মধুর মিষ্টি গন্ধ, তাকে মধুটাকে আমি
থেকে চলে যা। যাবো, আমি যাব, তবে আমি একা নয়, আমি আমার বিচলিকেও সাথে নিয়ে যাবো। ওকে এরা সারা মানুষের চামড়া টাকা জানবার তো বটে, আর আমার বিচলিকে সারা কখনো এখানে একা ফেলে যেতে যাবো না। তোর বিজলি এখন বেনার্জি সাহেবের প্যার কা বন্ধু আছে। ওস্তাদ, তুই আমাকে বেছে দিলি ওস্তাদ। তোর এত রুপিয়ার লোভ ওস্তাদ, আমি না তোর বেটি বটে ওস্তাদ। কে তোর বাপ? হ্যাঁ, আমি তোর বাপ নই। আরে, তাহলে বলো কে আমার বাপ, কে আমার বংশ পরিচয়, কোথা থেকে এসেছে আমি? কি মনে কর তুই আকাশ থেকে ছিটকে পড়েছিস। কিন্তু তোর আর আমার ভালোবাসার পরিচয় কখনো মিথ্যে হতে পারে না। আজ আমি মহাপুরুষের ধারে গিয়ে চাকরি নিয়ে তোর স্মৃতিতে সিঁদুর করিয়ে আমি তোকে আমার দোষ টাকা করে पहले बेनार्जी साहब बिजली के नौकरी देवे, আমি আমার কামড়ার পুষ্টকে তাই আজই নেবো আমি এক বিজলি ডালি লজ্জা হুঁশিয়ার, আমরা যাযাবর মানুষের জাত, মাঠে ঘাটে খেলা দেখানোর আমাদের কাজ, আর আমার সন্তানের রাজার বসে থাকে রাস্তাটায়। আর তোদের মতো জানোয়ারদের যদি আমাদের সব পা দেখে না, তারা জিন্দগির কোটাতে পথ আমরা এগিয়ে এসে যদি রাস্তায় জাগাস না, কঙ্কু কিন্তু তোদের ছেড়ে কথা বলবে না। তোর হবু পিছনে চোরানো অনেক আগে ঘরের ভেতরে আপনার ফুল দিয়ে সাজানো আমার লালসার বাসরে আসরে বাসরে আমি তোর বকে কি তুই করবো জানিস? দেখবি দেখবি সালাকে বেঁধে গোডাউনে ফেলে দেয়, কাল সবারে সালাকে পুলিশ স্টেশনে বন্ধ করে দে। তোকে নিয়ে আর ঘর বাঁধার আমার স্বপ্ন পুরো হলো নি। তাই তো মিথ্যে পড়োয়ারের কথা নিয়ে আমি তোর কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে যেতে চললাম ভেবেছিলে। ঠিক আমি ফিরে আসবো, ভগবান যদি আমায় বাঁচিয়ে রাখে। তোর এই ভালোবাসা মিথ্যে পড়োয়া নেই, আমি বসিদাও দিতে একদিন ঠিক ফিরে আসবো ভেবেছিলে। এখন তুম বেনার্জি সাহেবের প্যার কা ভুলে যাচ্ছে। আমি তোর বেটি, ওকে তোর বেটির মতো মানুষ করছিস। আরে বঙ্কুর কাছে তুই কি পাবি? এখানে সুখ পাবি, কাইলে হাবি পাবি, রুপি হাবি পাবি। তুই মানুষ
जी नमस्कार बाबूजी नमस्कार ওস্তাদ ক্লাস কে ওস্তাদ কে ওস্তাদ ওস্তাদ আমাকে নিয়ে যাও ওস্তাদ ওস্তাদ কি বলে রে ओके आए ना बाकी 5,000 क्यों मैं শুধু তুমি আমি আর আছে যখন কোন ভারতবর্ষের মেয়ে ধর্ষিত হয় এরা শুধু পারে মোমবাতি হাতে নিয়ে মিটিং মিছিল করতে এরা পারে না মশাল হাতে প্রতিবাদ করতে তাই তো আমি যেটা আপনাদেরকে এখন বলবো সেটা শুনবো যেটা দেখাবো সেটা দেখবেন চুপ করে বসে থাকবেন আপনাদের চোখের সামনে একটা মেয়ে ধর্ষিত হয়ে গেল আপনারা কিচ্ছু করতে পারলেন না ছি! লজ্জা লজ্জা লাগা দরকার আমাদের। আচ্ছা আপনাদের কাছে ঘরে চুরি আছে যাত্রা পালাটি শেষ হওয়ার পর বাড়িতে গিয়ে পরে নেবেন মারতে ইচ্ছে করছে আমার গালে চড় মারতে ইচ্ছে করছে আমার গালে জুতো পারবেন না কারণ কি জানেন তো ভয় আছে আমার মনে। আরে মানিয়ে রাখুন না নিজের বাড়ির মেয়েকে ভালো কি কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রতিবাদ যদি না করতে পারেন না এবার কিন্তু আপনাদের বাড়ির মেয়ের পাল্লা আমি কোনো শব্দ শুনতে পাইনি তো না 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 আমি না আমি শিগগিরি রুটিগুলো খেয়ে নিই শিগগিরি রুটিগুলো খেয়ে নিই আমি শয়তান শয়তান আর ভগবানকে দেখা তুমি কিন্তু ভগবানের ব্যাপার ভগবানকে দেখা সব বলবে আর শয়তানকে দেখা তুমি বলবে কাছে ফেল করা পারা কি শয়তান আর তুমি আমায় মেলো না অতদিন পরে আমি দুটো রুটি খেতে চেয়েছিলাম রুটি নয় পাগলা তোর একমাত্র খাবার শঙ্কর মাছের চাবুক আমায় তুমি মারবে না আমায় তুমি মারবে না তোর খাবে আয় আমারও দুটো মন আছে রাতের অন্ধকারে সবাই যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে স্বপ্ন দেখে আমার দুটো মন হয় না আমার প্রত্যেকটা মানুষের দিকে তখন আমার সুমন কি বলে জানেন প্রেমাংশু তুই ভুল কাজ করিস না তুই পাপ কাজ করিস না প্রেমাংশু একটুকু রুটি এক গ্লাস জলের জন্য তুই বৃদ্ধ মানুষ থেকে মেরে ফেলিস না রে তুই অন্ধকার জগৎ থেকে ফিরে আয় প্রেমাংশু তুই অন্ধকার জগৎ
থেকে ফিরে আয় দেবাংশু, তুই এই অন্ধকার জগৎ থেকে ফিরে আয় দেবাংশু। ঠিক আছে, আপনারা জানেন দিন না এই মানুষটাকে একটু এক গ্লাস জল বহুদিন ধরে বেটারা কিছু খাইনি গো। আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, একটু রুটি এক গ্লাস জল এই মানুষটাকে দিন না। আর ঠিক শেষ হবো আমার কুমন আমার কি বলে জানেন তো, তোর আসল ঠিকানা একটুকু রুটি এক গ্লাস যত দূরের কথা, তুই হারাম জাদার শেষ নিঃশ্বাসটুকু বন্ধ করে তোর অনেক বড় সর্বনাশ করেছে, তোর একমাত্র ভালোবাসাকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর তোর করে দিয়েছে ভালো ভদ্র চোখ থেকে একটা হিংসক ক্রিমিনাল। মাংসগুলো কুচি কুচি করে ওই রাস্তার কুত্তার মধ্যে বিলিয়ে ফেলবে বলেছিলাম না পাগলা, আমি ইচ্ছে করলে হাসি, ইচ্ছে করলে কান্দাতেও পারি, আর ইচ্ছে করলে ধ্বংস করতেও আমার মুহূর্ত সময় নেই। এই পাগলটা করে খাবার লোক কোথা থেকে রে? আমি জানি না বস। আর আমি দাদা রাস্কেল, এই পাগলটা করে কে খাবার পৌঁছে দিয়ে গেছে তার তদন্ত কি আমাকে করতে হবে? আর কখনো এমনটা হবে না। এই পাগলা বল, কে তোকে খাবার পৌঁছে দিয়ে গেছে? ওদের নিয়তি। এখনো বল পাগলা, কে তোকে খাবার পৌঁছে দিয়েছে? বলবো না, আমার জীবন চলে গেল, কোনো কথা আমি তোমাদের বলবো না। পাগলা আবার ডিস্টার্ব করতে এসেছিস? দেখি স্যার, বিনা কোনো কার্ড দেখিয়ে ডাইরেক্ট একেবারে ময়দান থেকে আমার আউট করে দেবে। এই পাগলাটার ঘরে কে খাবার পৌঁছে দিয়েছে তুই জানিস ঘন্টারাম? এই পাগলা তোমায় না স্যার খেতে বারণ করেছে, না খেয়ে থাকতে পারো না। খবরদার, দিলেও খাবে না আর না দিলেও খাবে না, মনে থাকবে। খুব মনে থাকবে বাবা, খুব মনে থাকবে। আজ থেকে আমায় খেতে দিলেও আমি খাবো না, আর আমি না দিলেও খাবো না, দিলেও খাবো না। আর আমি না দিলেও। জল কেন ঘোটারা? আমি যে কাঁদছি স্যার, কেন? আগে আপনার যে বড় বিপদ, একেবারে ভয়ঙ্কর বিপদ। ওই লুটোর ইনকাম ট্যাক্স অফিসার আপনার ট্যাক্স ফাঁকি দেওয়া চুরি বিদ্যা জেনে ফেলেছে, তাই আপনাকে পাঁচ দিতে না ছুটে আসছে। রাউন্ডাল অফিসার, তুমি না জেনে বাঘের গুহা প্রবেশ করছো, এত সহজে তোমায় আমি বেরিয়ে যেতে বলো। আমি ওই অফিসারকে আমার প্রথম অস্ত্র দিয়ে ঘায়ল করার চেষ্টা করবো, আর তা যদি ব্যর্থ হয় সে আমার দ্বিতীয় অস্ত্র রেখে পড়বে। কেমন? আমার চলার পর যে কোথা থেকে কাটা গজি ওঠে আমি ঠিক বুঝতেই পারি না, কিন্তু ওরা বোধহয় জানে না শেয়ালের মতো ধূর্ত হলেও শকুনের চোখে ভাগার দেখে আমি ভগের মতো স্বীকার করি। ওটা আপনার ভুল ধারণা মিস্টার ব্যানার্জি, আপনি ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার। আরে আসুন, কি সৌভাগ্য আমার। তারপর বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আমি একবার আপনার চেক আপ করতে চাই। কিন্তু ওগুলো তো আগের অফিসে চেক আপ করে গেছেন। আগের অফিসারকে আপনি ভুল অডিট পেশ করেছেন, তার প্রমাণ যথেষ্ট কোটাই পাবেন। আপনার কোনো কথা শুনতে আমি রাজি নই।
দীর্ঘ 2 বছর ধরে আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করে আসছেন। নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি কোনো জবাব দেননি। তাই আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে সমস্ত অডিট সাবমিট না করলে আমি কিন্তু আইনের পক্ষ নিতে বাধ্য হব। ইন্সপেক্টর বলুন। আমি বলছিলাম কি, যে ট্যাক্সটা আমি সরকারকে দেবো সেটা যদি আমি আপনাকে দিই। আসুন না, আসুন না, আমরা একে উপর দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজেদের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আমার ভবিষ্যৎ গড়ার জন্য সরকার আমাকে মাসে মাসে মাইনে দেয়, আর নতুন করে আপনার ঘুষকে আমি নিজের জীবনটাকে কলঙ্কিত করতে পারবো না। আপনি কিন্তু ভুল করছেন মিস্টার বাদল। এমন ভুল আমি জীবনে অনেক করেছি, আর তার জন্য আমি গর্বিত, এবং সুযোগ পেলেই এ ভুল আমি আবারও করব। চলি, নমস্কার। এই ঝিলিকের যৌবন তরফে একটি শখ না খেয়ে আপনি চলে যাবেন। কে তুমি? আমি ঝিলিক, আপনাদের মতো পুরুষের মনে আমি ঝিলিক মেরে প্রেমের আলো জ্বালিয়ে যৌবনের জলসায় গাই। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে নতুন প্রেমের চ্যানেল চালালি, ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে রে মন রাজা ইয়ানার কালি, তোকে দেখে গাইছে রে মন মিতাওয়ালি, মিতাওয়ালি মিতাওয়ালি, ফুলতে তোকে বানিয়েছে আলে, ফুলতে তোকে বানিয়েছে আলে, তোকে দেখে গাইছে রে মন মিতাওয়ালি, দহরা যাবি রাতে ইয়ানার গাইছে রে মন মিতাওয়ালি। ঝিলিক, তুমি আমার বন্ধুকে দারুণ ভাবে খুশি করে দিও। আমি তোমায় ছাড়বো না, ইডিয়েট। আমিও কি তোমাকে ছাড়বো ডার্লিং? সারা রাত তোমাকে এমনি করে চড়িয়ে রাখবো। মাই ডার্লিং, রাগ করছো কেন? তোমাদের মতো পুরুষ ভ্রমরা তো আমাদের মধু পান করতে চায়। সে ফুল একটু হোক, সে ফুল বাসি হোক, সে ফুলের মধু পান করে। তাহলে এসো না, তুমি আমার যৌবন ভুলে সত্যি দেবো, তুমি তো হাত ভরে পান করে না। ফুল যদি সত্যিকারের ফুল হয়, সে ফুল দেবতার স্থান পায় নারী। আর যে ফুল দানবের কামনার ফুলদানিতে গন্ধ ছড়ায়, সেটা ফুল নয়, মূর্খ ফুল। লা 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 তুমি না বাঙালি মেয়ে? তোমার লজ্জা করে না একজন অপরিচিত পুরুষের কাছে নিজেকে নির্লজ্জের মতো বিলিয়ে দিতে? সে বাঙালি মেয়েরা
পর পুরুষের স্পর্শকে নিজের মর্যাদাহানি হিসেবে গণ্য করে সেই বাঙালি মেয়ে হয়ে তুমি নিজের সতীত্বের মূল্যটুকুও বুঝলে না। সে ঠিক ঠিক তোমার নারীত্ব। বাবুজি! আমার সাথে চলবে না। তবে কি ছেলেকে এরম দোলানে লুকিয়ে থাকা কেঁদে মরছে? আমি তো মনে প্রাণে ওই পৃথিবীকে ঘুম পালাতে চাই। ওকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। এই শালি, একদম কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। আরেকবার কাঁদলে তো চলে গেছে। চলে গেছে, আজকে রাখতে পারলে না, এই তোমার ক্ষমতা। কি করবো সে? লোকটা যে আপনার মতো চামার নয়। চামার না হলে চামড়ার স্বাদ কি করে বুঝবে? মিস্টার ঘোষাল, তুমি খাদ কেটে বেরিয়ে গেল, তোমায় আমি ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করতে হবে না, তোমায় ধ্বংস করে দেবো। মোগল সাম্রাজ্য যখন ধ্বংস হচ্ছিল, সম্রাটটিরও বাজিয়েছিল বেহালা। আর ঘোষাল পরিবারকে ধ্বংস করবো আমি, করবো নরবলির তাণ্ডব। আর আমার কালিয়া বাজাবে ঢাক। এক কালিয়া, ঢাকটা বাজাবে। তারা আলো বদলান দেয় এবং মুক্ত দেয় শিবাকে ঘুরে। মালিকান্ত ছিল পরিবর্তন মাল তারা না করে বিরাট পরিষ্কার হয়ে পড়ায় সর্বকার্যে হরি দেবী নারায়ণের বলে। খালি আমার দিকে হাত খালি, আর কোমরের নিচে পেট খালি পোশাক করতেই বেশি ভালোবাসে মারি। আরে বুদ্ধু ভাগে আসে বেনারসি সাহেব আসলে তোরে পোশাক নিয়ে একদম খালি করিয়া দেবে। हाँ बेनर्जी साहब क्या है? इस मकान का मालिक আছে। तारा तुम चाकर है। তাই তো আমার বোকার মতো কথা, মানে বোকার মতো কথা। क्या बोला? सब तू नहीं बुझेगा, हम चाकर वाकर से बात नहीं करता है। तुम्हारा मालिक को डाल दो, हमारा जरूरी दरकार सकता है। अबे साले तू भागबি না से না আমি ভাগিয়ে দেব। क्या बोला? हमारे साला बोला? तुम्हें क्या और भोगनी पड़ती? तुम्हें क्या और साला बोला क्या? साला तोर बाप क्या बाबा है, क्या बड़ा है? चाकरी যদি না খায় না তা আমি বেটার বামুন না, মানে বামুনের বেটা ন। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন সেটি। কি বলা? কি বলা? हेलो देगा, हैं? हेलो देगा, मगर मुल्क पाया है। बोले क्या तुम्हें यहाँ लगता है? बोले क्या तुम्हें यहाँ लगता है? जानता है? আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করতে है। এই বউকে বলে তোমাদের সব সালাকে ডট করে দিতে পারবে না, মানে চাকরি থেকে নট করে দিতে পারবে। अबे चले एकदम चिल्ला हल्ला করবে না। বেনারসি সাহেব ये साला पागल আছে एकदम। बेनर्जी साहब, ये बेनर्जी साहब कौन है? আপনি বেনর্জি সাহেব? আমি ঠিক ধরেছি, চিনতে আমার এতটুকু ভুল হয়নি। এমন পোশাকের মতো চেহারা এই বেনর্জি সাহেব ছাড়া অন্য কেউ হতেই পারে না। তা বলি কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছিস? চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর, আমি তো কোনো চিড়িয়া নই। কি চাই এখানে?
আজকে আমার বয়স তোকে দেখা করতে আসতে হয়। কিন্তু কোনো বিবাহিত মহিলা দেখার চাকরি করে না। আজকে এখনো আমাদের বিয়ে হয়নি, কিন্তু হব করছি। কি নাম তোমার বইয়ের? আজকে আমার বই অনেক নাম, কেউ ডাকে বিজলি, কেউ ডাকে ঝিলি, আর আমি আদর করে ডাকি টুনটুন। साले झूठा कहीं का চুপ! শালা বড় হয়ে চাকর চাকর কথা, হ্যাঁ, মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর, এই আপনার এই চাকরটা বড্ড অসভ্য, না মানে বড্ড অসভ্য। এটা এক্ষুন দাঁড়িয়ে ওইটা আমি এসে আগে চাকরি থেকে নট করে দিতে পারি। হ্যাঁ, अबे फुट साले प्रबंध के सिद्धू काय किचिर গেল রে, খবরটা গেল রে। বাকি স্বামী মারেনি, না হলে ডাক্তারকে কি দেখাতে পারতো না কোথায় রেখেছে। আচ্ছা বাড়ি গিয়ে বউকে নিয়ে মালিশ করবি কেমন? দেখে নেব, সব সালাকে দেখে নেব। আমি এক নিষ্ঠ ব্রাহ্মণ, বংশের বংশবন্ধু বাবা। সব সালাকে ভস্ত করে দিয়ে আমি অভিশাপ দেব। এই জীবনের বাচ্চারা আমার খবরটাকে জীবনের বাচ্চারা খবরটা ভেঙে দিল। पागल अपने से बेरानी साहब আমি আপনাকে একটা বাত বলবে আপনি কিছু মালুম করবেন না 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 বলুন। अरे चीज़ जो जो बोलिए तो अपना दिल का पूजा हो गया किंतु हमें ऐसा का मुझे कोई प्रसाद ना मिला हमें बोलते भी बेरानी साहब मुझे भी तो कुछ लिखते थे শেঠ জি, हैं आपने बहुत लिखे तो मुझे भी कुछ लिखते थे এবং সুবর্ণ রিচার্জ বিজনেসের মাঝে কোনো দোস্তি ফস্তি বরদাস্ত করা যায় না। इसीलिए हमें আপনাকে 20,000 रुपया बख्शीश भी देवे শেঠ জি, আপনি বহুত লিয়েছিলেন এবার हमें भी कुछ लिखते दी সরি শেঠ জি, ওই ছিলিকের জন্য আমার হোটেলের বিজনেসটা ফুলে ফিরে উঠেছে। তাই কোটি টাকার বিনিময়ে ওই বিজনেসকে হাতছাড়া করতে পারবো না শেঠ জি। সরি শেঠ জি, সরি সরি। साला बंगाली बच्चा तू साला बिजनेस के सीख मुझे हरी देगी कभी नहीं শেঠ জি, হ্যাঁ? আপনার মাল আপনি খাবে কি রাখবেন আমি আর কিছু দেখতে আসবে না ব্যানার্জি সাহেব তবে চান্স আমি আপনাকে দেবো শেঠ জি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। যে বড় শেয়ার কিনবে তাকে আমি এক রাতের মতো উপহার করবো এই শহরের সেরা সুন্দরী ঝিলিকের রানীকে। আমি তো ব্যানার্জি সাহেব আপনার সব শেয়ার আমি কিনে নেবে और एक রাতে লিখে নিয়ে নেবে ওই ঝিলিক সুন্দরীকে মিস্টার ব্যানার্জি স্যারগুলো আমি কিনতে চাই, আর চাই এই সুন্দরী তার যৌবন। বন্ধুরাম, এ হলো নিলামের সংকেত স্যার। ঝিলিক বিবি যৌবনের নিলাম। লোভে থার্মোমিটারে টাকার পারো চড় চড় করে বাড়তে থাকে। ওই গো বাবুরা, এই যৌবন নিলাম আসলে কে কে যোগ দিবে এগিয়ে এসো। আর জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ পাবে, আর সাথে পাবে এই ঝিলিক সুন্দরী রূপের আগুনে পুড়ে যাওয়ার সুযোগ। এই শুরু হলো যৌবনের নিলাম। আমি শেয়ার के लिए 5,000 रुपया दे दे আমি পুরো 10,000
ধন্যবাদ মিস্টার আগরওয়াল। बहुत शुक्रिया साहब आशी আমি 20,000 200 দেবে। আমি 1,000 দেবো। আমি 50,000 200 দেবে। চল, একটা আমাজিন, আমি আপনাকে 50,500 টাকা দেবো। अरे साहब क्या 200 रुपया लगा के रखा है कम से कम 10-20,000 तो था। আপনার কিছু বলার আছে মিস্টার আগরওয়াল? कहनो ना बोलबे साहब ये शेयर के नहीं ये शेयर के लिए भी ज्यादा जरूरी है वो झिली की बीबी इसलिए हमें 1,000 लाखों रुपया देने के लिए तैयार है ওই শর্মা, তুমি আমার তাদের শিকারটা চিনে নিয়েছো। তোমাকে আমি এত সহজে ছাড়বো না, কথাটা মনে রাখবে। अरे परे धोनी कुशल बाद में तो छोड़ने के बाद बोलबे हाँ। लेकिन ये लालू सेठ तुमको छोड़बे ना अग्रवाल। तुम भी मरवाड़ी আছে और हम भी मरवाड़ी আছে। दिमाग के ट्रिक्स हमें जरूर दिखावे। हाँ एनी साहब এর अंदरे পুরো লাখো রুপিয়া আছে আর ও শেয়ার का कब्जा भी अपनी हमके दिए भी মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটা আমি 10 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। এ শহরের সেরা সুন্দরী পুরোপুরি 24 ঘন্টার মতো আপনার হয়ে গেল। ঘটনা মিস্টার সামন্তকে দিয়ে জমা করে দিতে বলো, যাও। এসে আসুছি তোমার কাছে, আমি তোমাকে প্যার দেবে, প্যার দেবে। আর তুমি চাইছো আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমার খবরদার খবরদার ছেড়ছি ছেলে কিন্তু আগুনের গোলা আছে সেই ছেলেকে ছুতে এলে তুই চলে পুড়ে ছাই হয়ে যাবি ঝিলি की भी আর ওই শয়তান প্রেমাংশ বানাচ্ছে আমাকে সামনে রেখে শেয়ারের দাম বাড়ছে বলে ভাবিস না আমার জীবন যৌবন সব তোর মতো চামারের পায়ে আমি বলি দিয়ে দেবো আমি চলি এত সহজে তো তোমাকে আমি যেতে দেব না ঝিলিকি বিবি বিচলি কে তুমি সত্যি করে বলো কে তুমি তোর গরিব মানুষটাকে চিনতে পারলি না বিচলি বঙ্কু বঙ্কুরে ওই শয়তানের কামনাই বলে আমার জীবনে যৌবনছে কলঙ্কের গালিতে কালো হয়ে গেছে রে বঙ্কু সেজন্য তো শিখেছিলাম রে বঙ্কু এই ভালোবাসায় কখনো কলঙ্ক লাগে না রে বিচলি তুই আমাকে এখান থেকে নিয়ে চল বঙ্কু ওই শয়তানদের মাঝে আর আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না রে বঙ্কু নিয়ে যাবো রে বিচলি খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বাজাতে চাই আর ওই শয়তান রামসাকে সে আমি নিজের হাতে খুন করতে চাই না বঙ্কু তুই তোর এই অপমানের বদলাইতে কখনো বলতে পারবো না রে বিচলি তোর এই অপমানের কথা আমি কখনোই বলতে পারবো না বঙ্কু আমি কখনোই বঙ্কু বেশ তাই হবে আগরওয়াল, কোথায় ছিলি? চলে গেছে আটকে লাগতে পারলে না? চলে গেছে তো গড, এখন যে আমি কি করবো? সারা পুরো টাকাটাই তো স্যার
করবেন বলুন স্যার? চুরির উপরে বাটপাড়ি হয়ে গেছে। এখন তো আর কিচ্ছু করার নেই। টাটা, বাই বাই। শয়তানের বাপ। এই প্রেমাংশু ব্যানার্জির হাত যখন কোনো মানুষের উপর পড়ে না, তখন তার ছাই চামড়া সমেত তুলে নেই তার বংশ। আর ওই যে দেখছেন আমার কান্নাগিনী মাটা বসে আছে, আমায় ভালোবেসে কি বলে জানেন তো? আরে ছোটা, তুই ভিলে জগতের মিক্সিং মাল, আমার প্রেমাংশু। বল পাগলা, কে তোকে রোজ লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে যায়? বল শোরে বাচ্চা। বলবো না, আমার জীবন চলে গেল, আমি বলবো না। বলবি না? এখনো বল পাগলা, কে তোকে বাঁচিয়ে রাখতে চায়? কি নাম তার? বল পাগলা। ওরে ওরে মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের তরি একটু একটু করে পূর্ণ হয়ে আসছে। এবার ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডবে তোদের অস্তিত্ব একেবারে শেষ হয়ে যাবে। তবে রে পাগলা, তোর বাচ্চার জন্য আমি অনেক সময় অপচয় করেছি। ভেবেছিলাম এর লুকিয়ে থাকা মেয়েটাকে চোখের সামনে আমি কি করবে জানে? কিন্তু না, এর মেয়ে তো অনেক আগে কারো না কারো খাবার হয়ে গেছে রে। তাই ওকে আমার বাঁচিয়ে রেখে লাভ নেই। মার! ভাইয়া, আজ রাত 12টার পর ওই আমার বাড়ি পেছনে রাজাপুরের খাদানটা আছে না, ওখান থেকে ছুটে ফেলে দিলাম। ওকে বল। আমায় তোমরা মেরো না, আমায় তোমরা বাঁচতে দাও। বাঁচবি? আমি একদিন তোমাকে ওই রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম। তার প্রতিদান স্বরূপ তুমি আমায় ভিক্ষে দাও, আমায় তুমি ভিক্ষে দাও। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক সেই পুরোনো দিনের কথা, যেদিন তোমার মেয়ে আলপনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছিলাম, তোমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, সিদ্ধার্থ বাবু, আমি আপনার মেয়ে আলপনা খুব ভালোবাসি সিদ্ধার্থ বাবু। কিন্তু আপনারা জানেন, সেদিন এই মানুষটি আমার একটা কথা শুনেনি গো। সেদিন এই মানুষটি আমার একটা কথা না শুনে আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল গো। কি যন্ত্রণা, চারিদিকে কালো মেয়ে গেছে না, আমায় ঘিরে নিচ্ছে, আর তার থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। সেই স্মৃতিগুলো যেন আবার মনে পড়ে যাচ্ছে, স্মৃতিগুলি এখনো যেন মনে পড়ে যায়, পারবো কি ভুলতে আমি কখনো তোমার ভোলা কি জানি গো, সেই স্মৃতিগুলো তোমার ভুলে গেছি, সব ভুলে গেছে। আর তারপরে থেকে শুরু হয়েছে এই মল্লিক পরিবারের ধ্বংসের মূল কারণ। তারপর তোর বইয়ের খাবারে বিষ মিশিয়ে আমি মেরেছি।
আর তোর মেয়েকে কলকাতার বাজারে পাচার করে দিয়েছি। আর তোকে দিনের পর দিন তোকে ইঞ্জেকশন দিয়ে উলুপাত সাজিয়ে রেখেছি রে হারামজাদা। তুই দৃশ্যগুলো দেখতে পারিস বলে অনেক সাজিজ সময় সিদ্ধার্থ মল্লিক। এবার শয়তান প্রেমাংশু কৈলাস তুমি সর্বনাশ হয়ে গেছে স্যার। এখানকার প্রতিটি ঘটনা সিআইডি মাঠক নিয়মিত পুলিশ স্টেশন বাজার চলছে। তিনি তদন্তে হানা দিয়ে আপনার হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল বের করে ইন্সপেক্টর শেখর ঘোষাল তাহলে কি করছে? কেসটা হায়ার অফিসার টেক আপ করেছে স্যার। আর সেদিন কাছে স্যারটা হাত চালাবার জন্য ওই ঘোষাল আপনার উপর অসন্তুষ্ট। ও গড, আমার এত সাধারণ হোটেল মুন। আমার মনে হয় স্যার এই চৈতালি ভিড়াতে লুকিয়ে আছে কোনো পুলিশের গুপ্তচর। তাই বলছিলাম আবার একটা খুন করে চাঞ্চল্য সৃষ্টি করবেন না। তুমি ওর বউকে বাড়িতে নিয়ে যাও, বাড়িতে। বাবা রে, আমার মাথাটা সারা খারাপ হয়ে গেছে, আমি কিছু বলতেই পারছি না যে। আর বেশি চেঁচামেচি করতে হবে না। ওকে সারা তোকে ইঞ্জেকশন দিয়ে খুব মারে লাগবে। আর শোন, আর একটা কথা শুনে যা। এই, আটটা পরে ধরবি, একটা কথা শুনে যা। প্রতি 24 ঘন্টা ওর মুখ নজর রাখবি। যে তো খাবার পৌঁছা দেবে ওকে সরাসরি তুই শুরু করে দেবে। আমি মুক্তি চাই, আমার তোমরা বাঁচতে দাও, আমার তোমরা হারামজাদার বাচ্চা সব পুরো হয়েছে। এবার কি করবেন স্যার? আমার যে মাথায় কিছুই আসে না। কইলা হোটেল বলেছিল আমার একমাত্র ঘাটি, আর সেই ঘাটিটাই কিনা আমার মনে হয় স্যার কিছু একটা সিকিউরিটি করলে হোটেল মুখকে অন্যভাবে সাজিয়ে উদ্ধার করে দিতে পারে। তাই বলছিলাম ওকে যদি খুশি করে দেওয়া যায়। কিন্তু কিভাবে 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 ওকে খুশি করা যায়? স্যার এত দুঃখের মাঝেও আমি আপনাকে একটা আনন্দ সংবাদ দেবো স্যার। আনন্দের সময় ইয়েস স্যার, খুব শীঘ্রই আমি আপনাকে দুটো ঝিলিক উপহার দেবো স্যার। দুটো ছিলি? একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার রাহুলকা স্ত্রী পিওলে, আর একটা হলো নিজামবর ঘোষালের পালিত বোন আলপনা। আলপনা। ওই আলপনার বুকে আমি নতুন করে রাখবো আলপনা। আর আধুনিক জীবনের যৌবন যৌবনকে আমি খেলবো আমার কামনার হোলি। লালু শেখ স্যার কি যে করে সারা। লালু শেখ কোথায় রে হারামজাদা? কোথায় রে লালু শেখ? কি হচ্ছে? একই একই স্যারজি অত হন্তদস্ত হয়ে আসছে। আমি সত্যানাশ হয়ে গেছে ব্যানার্জি সাহেব, আমি একদম বরবাদ হয়ে গেছি। কি হয়েছে? আমার ওই সালে পুলিশ লোক আমার মোটর মনীষাকে একদম সিজ করিয়ে দিয়েছে। और আমার 20 লাখ টাকার ব্রাউন সুগার भी आवाज कर लीजिए। सर मार्केट के माल दे बोले उससे 5 लाख रुपए एडवांस लीजिए। अब मैं क्या करूं ब्याजी साहब, देने के लिए हमारे पास पैसा भी नहीं आती। अरे मामला আছে তো কি হয়েছে? আপনি আমার রুপিয়া বাপস করে দিন, আমি আধার পার্টির সাথে ভিজিট করি রে। আমি একদম ফকির বনে গেছি নাকি স্যার? সালে পুলিশ লোক মুझे একদম बर्बाद করিয়ে দিয়েছে। ওসব বাস শুনে আমার কিছু লাভ হবে না করছি। আমি ইতিবাস আমার মানি রিটার্ন করে দিই। मुझे 1 हफ्ता का टाइम दीजिए मैडम साहब। एक हफ्ता तो बहुत दूर की আছে সেটি। আমি তোমাকে 1 ঘন্টা भी টাইম দিতে চাই না। আমি इसी बात हमें रुपया वापस নেবে। হ্যাঁ, मुझे বাঁচিয়ে নেন ব্যানার্জি সাহেব, আপনি আমার यार আছে, दोस्त আছে, लेकिन दोस्ती के लिए कुछ हेल्प करें। मैं आपके पास हाथ जोड़ता हूं ব্যানার্জি साहब। ঠিক আছে স্যারজি, আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা দেব। কিন্তু একটা কথা, 1 মাসের মধ্যে যদি আপনি টাকাটা ফেরত নিতে না পারেন আপনার 7 স্টার হোটেল কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। হ্যাঁ, তারা কিন্তু মনে রাখবেন। साला हमारा ऐसा हाल देखे वो बनर्जी भी फायदा लूटे दो। तो ठीक है साला, इसे 1 महीना के अंदर तुझे भी एकदम हम साफ कोरिया दे। हाँ वो साला काला आदमी ना,
साला बहुत डेंजरस আছে ও সারা কালা আদমি বহুত ডেঞ্জারাস আছে বাট আপনি কি তো চিন্তা করবেন না স্যারজি আমি আবার এক সপ্তাহ বাদ আসি রে আপনি মার রেডি রাখি আমি পয়সা নিয়ে আসি এই সিগারেট পিয়ে চলছে সারা দুনিয়াটা যেন বরবর করে ঘুরছে এ क्या সিগারেট পিলায় মাইকেল বাবু মনে পড়ে লালু শেখ যেদিন তুমি আমার ভালোবাসার রানী বিচলিকে খুব কম টাকায় বিক্রি করে দিয়েছিলে ওই প্রেমাংশুর ব্যানার্জির হাতে সেদিনের কথা তোমার মনে পড়ে কোন আছে তো আমি বঙ্কু তোর বিচলিকে ছিলিক সাজানোর প্রতিশোধ দিতে আমি তোদের দুজনকে খুন করবে লালু শেখ চুপ কর কুত্তা আমি এক কাজ করব না। আমি কসম করে বলছি এই মুলুক ছেড়ে আমি বহু দূরে চলে যাব না তুই আবার এই জীবনের গতি পথ থেকেই বদলে দিয়েছিস না তোরা কুত্তা এই শহর শহর বঙ্কুকে বানিয়েছিস তুই একটা হিংসুকে দিলে তাই আমি তোদের দুজনকে তারা খুন করতে চাই কিন্তু মৃত্যুটাকে জেনে যা তোর ওই হোটেল মুখ আর ওই ব্যানার্জির হোটেল মরিচার পুলিশকে খবর জানিয়েছি আমি রেসালাল লালু শেখ আমি আর তার জন্য তোকে আজ আমি চিরদিনের মতো মেরে সালা এবার দেবাংশু ব্যানার্জি পালা কিন্তু দেবাংশু ব্যানার্জিকে মারার আগে আমি ভিখারি সাজাতে চাই হ্যাঁ ভিখারি I need Mr. Michael. Thanks. Many thanks, Banerjee Shah. Goodbye. এবার সেভেন স্টার হোটেলটা পুরোপুরি এক মাসের জন্য আমার নামে রেখে দিন সেটি কি ছেড়ে দেখছি বসে বসে আরে ও মশাই দেখি দারু দেখুন ও গড আমার 5 লাখ টাকা আমি আবার হেরে গেলাম মিস্টার মাইকেল তুমি যে হও না কেন তুমি আমায় ঠকিয়ে গেছো কিন্তু এবার যে আমি ঠকতে শয়তান এবার তোমায় আমি ঠিক চিনে নেবো আর আমি কি জানেন তো শয়তান ছোট সরকার তোমার 4 টাকা শেয়ার খুন করে আমার 5 লাখ টাকা পুলিশকে জানিয়ে আমার কোভার্ট কারবার গুলো একটার পর একটা শেষ করবে কে সেই নাম জানে না কিন্তু যে আমার বারবার আমার উপর আঘাত দিতে চাইছে সর্বনাশ হয়ে গেছে বস সব সর্বনাশ হয়ে গেছে নতুন করে আবার কি সর্বনাশ হলো কালী বাংলা সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে সব গোপন ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে দাদা কি করছেন তোমরা এই ডিরেক্টর আমরা কাজ করছিলাম বস এসে দেখি আপনার ড্রয়িং রুমের দরজাটা খোলা রয়েছে আর পাগলা সিদ্ধার্থ মল্লিকও নেই আমার মনে হয় ঘন্টার আমি ওকে পাচার করেছে কন্ডাক্ট তোমার মতো কাণ্ডজ্ঞানী নয় তুমি জানো ওই ফাইল পত্রগুলো আমার জন্য কত জরুরি ওখানে যদি একবার পুলিশ স্টেশনে জমা পড়ে আমার যাবার কোনো বাজার রাস্তায় থাকবে না খালিয়া হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছো কি
24 ঘন্টার মধ্যে যেমন ভাবে পারো ওকে আমার কাছে নিয়ে আসো। আসাতে চেষ্টা করবো বস। চেষ্টা নয় কালিয়া, 24 ঘন্টার মধ্যে জীবিত বা মৃত অবস্থায় ওই পাগলটা আমার কাছে চাই চাই, না না আজকে কোনোদিন কিন্তু আমি শেষ করব না। কেন যে আমি ওই আগে পাগলটা খুন করিনি তাকে আজকে আমাকে আর এই চিন্তা দেখতে হতো না। আমার বিপদে আপনার এভাবে বিচলিত হওয়া ঠিক নেই স্যার। এটাকে তুমি সামান্য বিপদ বলছো কৈলাস? তুমি জানো ওই পাগলটা আমার ড্রয়িং রুম থেকে সব তোমার কাগজপত্রগুলো চুরি করে নিয়ে গেছে। আর ওখানে যদি একবার পুলিশ স্টেশনে জমা পড়ে পুলিশ স্টেশনে, ইন্সপেক্টর চেক করে ঝিলিকের মিথ্যে ভেঙে হাবুডু কোথাচ্ছে, ওকে দিয়ে পুলিশ স্টেশন থেকে ফাইলগুলো সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে সেই নাম জানো আনন্দ? তুমি কি তার কোনো তদন্ত করবে কৈলাস? কোনো তদন্ত করেছো? তদন্ত আমাদের শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মাধ্যম সংবাদ পেয়েছি ওই লোকটা নাকি যোগিন্দর সিং নামের এক পাঞ্জাবের সন্দেহ হয়েছে নতুন কোনো আঘাত আনতে এখানে আসছে। তাহলে আজ আমি ওকে গুলি করে মারবো। অসম্ভব দ্রুত এবং বিশাল একটা গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাছাড়া লোকটা নাকি সর্বদা বুলেট প্রুফ পোশাক পরে ঘোরাফেরা করে। তাই বলছিলাম ওকে কৌশলে ঘায়েল করতে হবে। কোন কৌশল করে প্রয়োগ করা যায় কৈলাস? আমার যে মাথায় কিছুই আসছে না। কোন কৌশল প্রয়োগ করা যায়? পেয়েছি কৈলাস, আমি পেয়েছি। কিভাবে স্যার? পেয়েছি কৈলাস। এদিকে শোনো। ঝিলিক, ওকে স্যার, আমি ঝিলিককে সবকিছু বলে তৈরি করে রাখছি। আর আপনি যোগীন্দ্র সিংকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকুন। যোগেন্দর সিং, তুমি অনেক খেলা খেলেছো, কিন্তু আজকের খেলা যাবে আর তোমায় জিততে দেব না যোগেন্দর সিং। এবার খেলা নিশ্চয়ই হবে। नमस्ते बनर्जी बाबू, नमस्ते बल्ले बल्ले। अरे আসুন সিংজি। हमें जोगिंदर सिंह जी, हमें पंजाब में रहने वाले कुछ बिजनेस कर याद रखे कलकत्ता में आसिया जी बल्ले बल्ले। নমস্তে সিংজি। তারপর বলুন আপনার কোন কি সেবা করতে পারি? हमें सुनिए जी बाबू, बिजनेस का दिमाग बहुत अच्छा होता है। हम तो अपनी मान जाए तो हम दोनों आपस में बिजनेस एक रुपये जो तो लाडो लगी में हमें देवे अपनी से दिमाग लगा दे और एक कॉफी का तो हमें ना 30% से आगे देवे। हाँ बल्ले बल्ले হবে সিংজি, সব হবে। তার আগে একটু ওকে কি আপনার সেবাটুকু মানে দিই। কে আছিস রে? ঝিলিককে পাঠিয়ে দে। झीली कौन अच्छा बनर्जी बाबू? আরে বাবা, কলকাতা এসেছেন। আজকে সুন্দরী নাম আপনি শোনেননি সিংজি? वाह ঝিলিক, আমার বন্ধু যোগেন্দ্র সিংকে তুমি দারুণ ভাবে মধু পিলিয়ে খুশি করে দিও, কেমন? ওকে স্যার। बहुत खुश बनर्जी बाबू। বলে দে কাকিমারা বসে আছে Thank you.
এই তো কারণ তোমার চালাকির করা শেষ করতে ও তোমার মদের মধ্যে বিষ মিশিয়ে তোমাকে আমি খাইয়ে দিয়েছি। কে তুমি? আমি তোর বকুরে বকু না, বঙ্কু বঙ্কু সাধারণ প্রেমাংশ ব্যানার্জি। শয়তান প্রেমাংশ ব্যানার্জি বঙ্কা ওর ভিডিও কিন্তু শিকার তোর কোনো কাজ করবে না। স্যার আমি জীবন ভর আপনার আমি অনেক উপকার করেছি স্যার, একটু উপকার আপনি আমাকে করুন। ওকে হাসপাতাল নিয়ে যাওয়ার কি ব্যবস্থা করুন, ওকে গাড়ি করে নিয়ে চলুন। না ঝিলি, তোমার বঙ্কু অনেক বাড়াবাড়ি করতে শুরু করেছিল, তাই ওকে আমি চিরকালের মতো শান্ত করে দিলাম। আমার হাত ছেড়ে দে বলছে। চলো ছেড়ে দে বললেই তো ছাড়া যাবে না সুন্দর। আলপনা যে আলপনার জন্য আমি সারা শহর তোলপাড় করে দিয়েছিলাম, সে আলপ কিনা হাবুলের মতো দরজা খুলে আমার ভেতরের মধ্যে প্রবেশ করে গেছে। জানো তুই আমার বাবা মা দাদাকে নির্মম ভাবে খুন করেছিস, আমাদের সম্পত্তি ছিনিয়ে নিয়েছিস, আর কি চাস জানোয়ার? এবার তোর নারী জীবনের সমস্ত সম্পদটা আমি ছিনিয়ে নেবো। আরাম জানি আহ, ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে বলছি, ভালো চাস তো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে আছো? বাঁচাও, বাঁচাও। আমাকে তুমি কোথায় গেলে কৈলাস? যেখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছিল। কৈলাস এসো বিউলি, তোমার জন্য আমার কামনার বাসর অনেক আগেই সাজা হয়ে গেছে। বৌদি, বৌদি তুমি এই জানোয়ারের মাঝে কেন এলে বৌদি? আমি তো কৈলাসকে ভালোবেসে। ভালোবাসা? ওই ভাস্কর ঘোষালের অচিক থেকে আমি আমার ভালোবাসার ভাগ দেবো, এই কথা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে ভালোবেসে আমার সংসার ছেড়েছি, আর তুমি আমাকে শয়তানদের মাঝে। সুন্দরী, তোমাদের ভালোবাসা মানে তো বেডরুমের ভালোবাসা। কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে, আর আমি তোমার ভালোবাসা দিয়ে ওই দেহ মন সব কিছু ভরিয়ে দেব। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি আমার স্বামীর সাথে। বাড়ি নয় সুন্দরী, শুনেছি তুমি নাকি দারুণ নাচতে জানো। কৈলাস তোমায় উলঙ্গ করে দেবে, আর তুমি ওই উলঙ্গ অবস্থায় তুমি করবে তোমার উত্তম নৃত্য, আর আমি আলপনার চৌবন চঞ্চলঙ্গে সাঁতার কাটবো। ক্যামেরা বন্দি করে দাও, কেমন? আমাকে যেতে দাও, দোহাই তোমাদের। দোহাই তোমাদের, আমাকে বাড়ি যেতে দাও কৈলাস, আমি আমার স্বামীর কাছে যাবো, আমাকে বাড়ি যেতে দাও। মুক্তি আমি দেব সুন্দরী। তোমাদের দুজনকে আমি একই পথে মুক্তি দেব। আমাদের রক্ষা করো। কেউ সুন্দরী, কেউ শুধু তুমি আর আমি। ওকে আমরা বায়না করাবো। না করাবো হারাম জাদা।
তোমার বায়না করাবো আমার এখন 2 ঘন্টা 2 ঘন্টা। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। সাবধান প্রেমাংশু, এবার তোমার শয়তানের খেলা বন্ধ। হাত তোলো, হাত তোলো, তোলো হাত। বাবা, বাবা! কতদিন পর তোকে আজ আমি দেখলাম মা। ভাই ওর 4% আছে আমার। আজ তোমার খেলা বন্ধ। এতদিন তুমি যা করেছো আজ এই সিদ্ধার্থ মল্লিক আচ্ছা প্রত্যেকের সামনে চ্যালেঞ্জ করে বলছে অনেক তুমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছো সিদ্ধার্থ। কিন্তু এবার তুমি পালিয়ে কোথায় যাবে সিদ্ধার্থ? তুইও রেহাই পাবি না পশু, কারণ পুলিশ তো চৈতালি মিলে একেবারে ঘিরে ফেলেছে। তার আগে এই 2 সুন্দরীকে নিয়ে আমি গোপন সুরঙ্গ পথ দিয়ে চৈতালি ধনের বাইরে চলে যাব। বাবা, বাবা! মামুনি তুমি এসেছো ঠাকুরপো। সে কথা বলবেন না। এতদিন ধরে সবে দুধ খেয়েছি, অন্তত পক্ষে একটু দুধ না গাইলে যে অধর্ম হবে। দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন, নাহলে মাথাটা গুলি করে ওটা মাটিতে ফেলে দেবো। ঘন্টারা এসে গেছি স্যার। এবারে বেঈমান পুলিশ অফিসারের ঘন্টাটা আমি বাজাবো। তার আগে তোমার বিয়োগের ঘন্টা বাজালাম প্রেমাংশু ব্যানার্জি। খবরদার, যে যেখানে আছো সেভাবে নিজের অস্ত্র ফেলে পুলিশকে সারেন্ডার করো। ঘন্টারা নয়, আমি হচ্ছি সিআইডি ইন্সপেক্টর কৌশিক দত্ত। অ্যারেস্ট করো এই জানোয়ারকে, সেই সঙ্গে অ্যারেস্ট করো এই বিয়ে পাগলা বুড়োটাকে। বিয়া পাগলা বুড়োকে বিয়া পাগলা বুড়োকে আর কখনো আমি বিয়ের কথা মুখে আনবো না। এই যাত্রায় তোমরা আমার মুক্তি দাও। ও ক্যাসি হেমো। ঠাকুরপো, আমার সব ভুল ভেঙে গেছে ঠাকুরপো। তাই তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি আমার ওই দিদির বৌদি আর দাদার কাছে চললাম। আমি তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো ঠাকুরপো। এবার আসুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত। এবার চলুন ছেলে বিশ্রাম দেবে। ঘন্টারা উড়ে কৌশিক দত্ত, এই সিংহপুরের সিংহ একটাই প্রেমাংশু ব্যানার্জি। আর তুই কিনা তাকে ধরতে এসছিস এই সামান্য কুত্তার দলবল নিয়ে। তবে আজ আমি চলে আসছি, কিন্তু আবার আমি ঠিক এই জায়গায় ফিরে আসবো। চলো। তোকে আমি শেষ করে দেবো। ভিড়ে হলো না। তবে আপনাদের আমি একটা কথা বলে দিয়েছি, আপনাদের বাড়ির ব্যাগে মা লক্ষ্মী রূপী নয়, এই ঝিরিকের মতো মা কালী রূপী তৈরি করুন। কারণ এরাই পারে আমার মতো হিংস্র প্রাণীদের দমন করতে। তাই তো আমার স্বর্গীয় টোটন ভট্টাচার্য
আমার গুরুদেব বলে গেছেন এটা কণিকা। কালটা তো বেশ ভালো নয় গো, কালটা তো বেশ ভালো নয় গুরুদেব। আমি তোমার কাছে আসছি গুরুদেব, আমি তোমার কাছে আসছি। এই বীরসিংহপুরের ইতিহাসের পাতায় লিখে দিয়ে গেলাম শয়তান প্রেমাংশু ব্যানার্জি না। ফাইনালি আমাদের যাত্রাপালা শেষ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে জানাবে যে যাত্রাটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগেছে তো আগের বছর আমরা আরো ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো।